যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে হামলা করল ইসরায়েল। বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর ড্রোন সংরক্ষণাগারে আঘাত হানার দাবি দেশটির সামরিক বাহিনীর। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যদিও দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় সিরীয় শ্রমিক নিহত হয়েছেন। গাজায় নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব এখনও অব্যাহত। বিমান হামলা ও স্থল অভিযানে জর্জরিত অবরুদ্ধ উপত্যকাটি। শুক্রবার পশ্চিম তীরের বাইতা শহরে ইসরায়েলি সেনাদের হঠাৎ অভিযানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনারা ভারী গুলিবর্ষণ শুরু করলে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। এতে গুলিবিদ্ধ হন এক ফিলিস্তিনি। হাউথি নির্মূলে ইয়েমেনের সানা, সাদাহ, মারিব ও হুদাইদা সহ 40টিরও বেশি স্থানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, এই হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-কোদস দিবস উপলক্ষে পাকিস্তান, ইয়েমেন, ইরাক ও ইরানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। পাকিস্তানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। শিশুদের হাতে রক্তমাখা কাফনের প্রতীকী চাদর দেখা গেছে, যা গাজার নিহত শিশুদের স্মরণে প্রদর্শন করা হয়। ইরাকের রাজধানী বাগদাদেও ব্যাপক বিক্ষোভ হয়েছে, যেখানে শিয়াপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছে। ইয়েমেনে হাজারো মানুষ রাজধানী সানার রাস্তায় নেমে এসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অনেক জায়গায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।